সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমি সুজয় বাইন, সহকারী প্রধান শিক্ষক, কমলা উচ্চ বালিকা বিদ্যালয়, মংলা। আজকে আমি দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান একাদশ অধ্যায় হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো আমাদের আগে জানা দরকার হাইড্রোকার্বন কি। কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে যৌগ তৈরি হয় সে যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেনযুক্ত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। তো এই হাইড্রোকার্বনকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। তোমরা তার আগে একটু খেয়াল করো, এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। এই 4টা যোজনী সে যদি হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করে একটা যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে মিথেন। তো এখানে যদি আমরা দুটো কার্বনের সঙ্গে একটু যোগ দেখাই, একটু খেয়াল করে দেখো, সবগুলোই সমযোজী বন্ধন। এই বন্ধনটা এখানে কার্বনের কোনো হবে, এটা উভয়ের জন্য সমান। এখান থেকে হাইড্রোজেন আমি দিয়ে দিই, এক, দুই, তিন, এবং এখানে একটা আছে 4। একইভাবে 1, 2, 3, এখানে একটা আছে 4। এটা হলো কি CH3। আমরা একটু কার্বনের সঙ্গে কার্বনের বন্ধন দেখাবো, H3C CH3, ইথেন। এগুলো সব হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি, এই জন্য এগুলো হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের প্রচুর যৌগ আছে। আমরা জৈব রসায়নের বা হাইড্রোকার্বন অধ্যায়ে বিস্তারিত জানার পূর্বে শ্রেণীবিভাগ সম্পর্কে একটু জেনে নিই। তোমরা একটু আমার পাঠের প্রতি মনোযোগী হও। হাইড্রোকার্বনকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। হাইড্রোকার্বন মূল ভাগ হচ্ছে 2টা। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক চর্বিযুক্ত, এটা সুগন্ধ নয়, আর অ্যারোমেটিকটা হচ্ছে সুগন্ধ। আমরা অনেক কসমেটিকের কথা শুনি অ্যারোমেটিক, অর্থাৎ সেগুলো সুগন্ধ, যেগুলো সুগন্ধযুক্ত। তো এই অ্যালিফ্যাটিকটা এটা কিন্তু বিভিন্ন কোষে চলে। অ্যালিফ্যাটিককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল, অ্যালিফ্যাটিক যৌগ, একটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক। মুক্ত শিকল কি আর বদ্ধ শিকল কি আমরা একটু বুঝতে পারি। মুক্ত শিকল বলতে এটাকে বোঝাচ্ছে যে কার্বন গুলো 2 প্রান্তে একটা অণু, আমি এখানে লিখি, মনে করি একটা অণু, এক, 2, 3, 4, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই একটা অণু, এই অণুতে কার্বনগুলো 2 প্রান্তে মুক্ত অবস্থায় আছে। এই মুক্ত অবস্থায় আছে বলে এটা মুক্ত শিকল। এটা এমন হতে পারে, আমি এখানে লিখলাম মিথেন, প্রোপেন, বিউটেন। আমি এটা যদি প্রোপেনও একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন,
এটা আমি ইথেনকেও বলতে পারি মুক্ত শিকল, কারণ কি এই কার্বন পরমাণুগুলো দুই প্রান্তে মুক্ত অবস্থায়। তো দুই প্রান্তে মুক্ত অবস্থায় যে সমস্ত হাইড্রোকার্বন আছে, অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনের দুই প্রান্তের কার্বন পরমাণুটি মুক্ত থাকে সেটা মুক্ত শিকল। আর কিছু কিছু আছে সেগুলো বদ্ধ শিকল, যেমন একটু খেয়াল করে দেখো, 1 2 3 4 মিথেন, ইথেন, প্রোপেন, সাইক্লোপ্রোপেন, প্রত্যেকটা কার্বন একে অপরের সঙ্গে আটকে আছে। এটা হচ্ছে বদ্ধ শিকল, অর্থাৎ যে হাইড্রোকার্বনের প্রান্তীয় কার্বন পরমাণুগুলো মুক্ত অবস্থায় থাকে না সেগুলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এরপরে আবার একটু খেয়াল করে দেখো, মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এর একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অপরটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝাচ্ছে, আমি একটু এই সাইডটা মুছে তোমাদেরকে দেখাই। সম্পৃক্ত হাইড্রোকার্বন দেখাচ্ছি। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে বোঝাচ্ছে যে কার্বন পরমাণুগুলোর মধ্যে যদি এক বন্ধন থাকলে সেটা হবে সম্পৃক্ত। এটা সম্পৃক্ত। এটা সম্পৃক্ত, যেগুলো কার্বন কার্বন এক বন্ধন সেগুলো সম্পৃক্ত। এটা সম্পৃক্ত। তাহলে কার্বন পরমাণুগুলো যদি এক বন্ধনে থাকে, একে অপরের সাথে যুক্ত, তাহলে সেটা সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হবে কি, এই যে বন্ধনগুলো আছে এইগুলোতে 2 বা 3 বন্ধন থাকবে। কেমন একটু দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যৌগটার নাম কি? দ্বিবন্ধন থাকলে আমরা বলবো ইথিন, ইথিন। এখানে হিসাব করে দেখো, কারণ 1 2 3 4, 1 2 3 4, 3 আর 4, এটা 1 2 3 4, এটা 1 2 3 4, এটা হচ্ছে দ্বিবন্ধন। তাহলে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার 3 বন্ধন হলে কেমন হবে, এটার নাম হচ্ছে ইথাইন বা অ্যালকাইন। এটা আমরা এরকম করতে পারি, প্রোপাইন। তাহলে 2 বন্ধন বা 3 বন্ধন যদি থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এগুলো মুক্ত, কারণ খেয়াল করে দেখো যে দুই সাইডে তারা কার্বন পরমাণু মুক্ত অবস্থায় আছে, কার্বন মুক্ত অবস্থায়। আবার বদ্ধ শিকলেও একই, বদ্ধ শিকল হাইড্রোকার্বনকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। এটাও মুক্ত, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। একটু খেয়াল করি, বদ্ধ শিকলে আবার সম্পৃক্ত আছে। আমি একটু আগে লিখছিলাম, আমি যদি কার্বন গুলো এভাবে দেখাই, এখানেও এক বন্ধন থাকবে,
কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন এক বন্ধন থাকে, সেটা মুক্ত সম্পৃক্ত বদ্ধ শিকল, এটা এক বন্ধন। যদি 2 বা 3 বন্ধন থাকে, আমি এখানে আবার লিখি বিউটেন দিয়ে। এক দুই তিন চার, 1 2 3 4, এখানে হলো 1 2 3 4, 1 2 3 4, সাইক্লো বিউটেন। এখানে দ্বিবন্ধন করে আছে, এটা দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন। তাহলে আমরা এতক্ষণে দেখলাম হাইড্রোকার্বনকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিককে 2 ভাগে, মুক্ত শিকল ও বদ্ধ শিকল, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। সম্পৃক্ত আর অসম্পৃক্ত। মুক্ত শিকলে ছিল এটা এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন, এটা 2 বা 3 বন্ধনযুক্ত। একইভাবে বদ্ধ শিকলে সম্পৃক্ত বদ্ধ শিকল এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল। সম্পৃক্ত বদ্ধ শিকলে এক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত বদ্ধ শিকলে দ্বিবন্ধন বা 3 বন্ধনযুক্ত হাইড্রোকার্বন থাকবে। আর অবশেষে ছিল কি অ্যারোমেটিক। অ্যারোমেটিক এটা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমি এখানে একটু সংক্ষিপ্তভাবে লিখি, এই একটা সংকেত দিলাম, এটা বেনজিন। বেনজিনে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন আছে, এটা অত্যন্ত সুগন্ধি একটা বেনজিন, একটা অসম্পৃক্ত অ্যারোমেটিক যৌগ। আরও একটা আমরা লিখতে পারি ন্যাপথালিন। এগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। এটা বেনজিন, একটা ন্যাপথালিন। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা।